অনেক মানুষের ধারণা যে হুমায়ূন আহমেদ স্যার মনে হয় আল্লাহ বিশ্বাস করতেন না বা একটু নাস্তিক টাইপের। অনেক লেখাতে হয়তো উনি যুক্তি তর্কের খাতিরে অনেক কিছু লিখছেন, সেই ক্ষেত্রে মানুষ এই ধরনের কথা বলেন। আমি যদি বলি যে মানে আল্লাহ বলেন বা সৃষ্টিকর্তা বলেন, উনি যেভাবে ফিল করতেন বা উনার আল্লাহকে উনি যেভাবে ফিল করতেন, আমরা সেভাবে করি না আসলে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের নুহাশপল্লীতে, হুমায়ূন আহমেদ স্যারের স্মৃতি যেখানে জড়িয়ে আছে, এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন হুমায়ূন আহমেদের প্রধান সহকারী পরিচালক এবং বর্তমানে নুহাশ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ জুয়েল রানা। আমরা একটু কথা বলবো তার সাথে। হুমায়ূন আহমেদ এখানে অনেক সময় কাটিয়েছেন এবং জুয়েল সাহেবেরও জীবনে দীর্ঘ সময় কেটেছে হুমায়ূন আহমেদের সাথে। সেই গল্পগুলো শুনবো, পাশাপাশি নুহাশপল্লী সম্পর্কে জানবো। নুহাশপল্লীতে অনেক বৃক্ষ তিনি রোপণ করেছেন, সেইগুলো সম্পর্কে জানবো। প্রথমে জুয়েল ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ৭৭তম জন্মবার্ষিকী হুমায়ূন আহমেদ স্যারের, আজকে এসেছেন। সবসময় আপনাকে পাওয়া যায়, কি বলবেন আজকে দিন সম্পর্কে? স্যারের জন্মদিন নিয়ে আসলে স্যারের খুব একটা আগ্রহ ছিল না, আবেগ আপ্লুত হওয়ার মতো বা খুব আনন্দ করার মতো কিছু স্যার কখনো করতেন না। জন্মদিনের মতো উনি ওনার রুটিন ওয়ার্ক যেটা, এটা সবসময় করে যেতেন। যেমন ধরেন উনি রাত 2টায়ও যদি ঘুমাতেন, উনি ঠিক 7টায় সকালবেলা উঠে যেতেন। এটা ওনার রেগুলার রুটিন ছিল। যখনই ঘুমাক না কেন উনি কেন জানি সকাল 7টায় উনি উঠে যেতেন, উঠে লেখা শুরু করতেন। আমরা ধরেন যখন জন্মদিন হতো সকালবেলা স্যারের বাসায় যেতাম, ফুল টুল নিয়ে খুব এক্সাইটেড থাকতাম স্যারের জন্মদিন যাব। গিয়ে ফুল নিয়ে প্রথমে গিয়ে দেখতাম যে স্যার হয়তো এক কাপ চা নিয়ে টেবিলে বসে লিখছে, উনি ওনার মতো লিখছে। আমরা গিয়ে সালাম টালাম করে, ও তোমরা আসছো, হ্যাঁ কী ব্যাপার, ফুল টুল, স্যার আজকে হ্যাপি বার্থডে, ও আচ্ছা জন্মদিন, হ্যাঁ ঠিক আছে বসো, তোমরা জন্মদিন পালন করো। তা আমরা তখন আসতাম, এসে বসে গল্প টল্প করতে থাকতাম। এরপর আবার ধরেন সন্ধ্যায় যেতাম, গিয়ে স্যার বসতেন, অনেক বন্ধুবান্ধব আসতেন ফুল টুল নিয়ে। সারাদিন তো একজন করে আসতেই থাকতেন। এই দিনটা স্যার একটু খুব আনন্দে থাকতেন আর কি ওই সময়টাতে, হ্যাঁ। কিন্তু ওনার রুটিন ওয়ার্কের বাইরে যেতেন না, যখন খাওয়া দাওয়া বন্ধ করি। তারপরে এই যে আমাদেরকে উনি বলতেন যে শোনো, জন্মদিন নিয়ে এত আনন্দ করার কিছু নাই। তুমি চিন্তা করবা যে একটা বছর তোমার জীবন থেকে চলে গেল, হ্যাঁ, ক্রমশই তুমি মৃত্যুর দিকে যাচ্ছ, তোমার হাতে সময় তো একটা ফিক্সড করে দিয়েছেন, সো ওই সময়টা শেষ হয়ে যাচ্ছে, তো এটার জন্য আফসোস করবা, যাহারি আমি কিছুই করতে পারি। যে আফসোসটা উনি সবসময় করতেন। যেমন ধরেন ওনার খুব একটা আফসোসের কথা সবসময় উনি বলতেন যে একটা কাছিম কচ্ছপ পানির নিচে 500 বছর বাঁচে, কিন্তু আমরা মানুষের জন্য কত কিছু করার আছে, অথচ একটা মানুষের আয়ু দেওয়া হয়েছে 120 বছর হাইয়েস্ট, তাই না? এখন তো আমরা তাই দেখি। এটা নিয়ে ওনার খুব আক্ষেপ ছিল, যাহারি। আর মানে ওনার শেষের দিকে এসে তো উনি বলতেন যে কেবলই মনে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে। এটা নিয়ে খুব আফসোস ছিল। একটু জলবে জানতে চাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার বিশেষত্ব নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, শুনেন। অনেক মানুষের ধারণা যে হুমায়ূন আহমেদ স্যার মনে হয় আল্লাহ বিশ্বাস করতেন না বা একটু নাস্তিক টাইপের। অনেক লেখাতে হয়তো উনি যুক্তি তর্কের খাতিরে অনেক কিছু লিখছেন, সেই ক্ষেত্রে মানুষ এই ধরনের কথা বলেন। আমি যদি বলি যে মানে আল্লাহ বলেন বা সৃষ্টিকর্তা বলেন, উনি যেভাবে ফিল করতেন বা উনার আল্লাহকে উনি যেভাবে ফিল করতেন, আমরা সেভাবে করি না আসলে। ওনার ধর্ম নিয়ে অনেক বেশি আছে যেগুলো আমি জানি আর কি, অনেক কিছু। যেমন ধরুন উনি গল্প করতেন বন্ধুদের সঙ্গে, বা বিভিন্ন সময় যখন গল্পর আড্ডায় তো আমি থাকতাম কোনো না কোনো দিয়ে, তো সেই জায়গাগুলো আমি জানি। যেমন ধরেন উনি নুহাশপল্লীতে এসে প্রথম, নুহাশপল্লী যখন তৈরি হয়েছে 1997 সালে জমিটা কেনা হয়েছিল মনে হয়, তো সেই সময় উনি প্রথম এসেই যে কাজটা করছেন সেটা হচ্ছে এই জায়গাটা বানিয়েছে। এই জায়গাটা হচ্ছে নামাজের জায়গা। দেখেন একজন মানুষের, আপনি বলছেন যে ধর্ম নিয়ে ওনার অথচ উনি প্রথম একটা জায়গায় এসেই, এটা তো কাউকে দেখানোর জন্য উনি করেন নাই, ওনার মা এখানে নামাজ পড়তেন, এই জায়গাটাতে উনি এসে প্রথমে নামাজের জায়গা করছে যাতে এখানে মানুষ নামাজ পড়তে পারে। এরপরে শুরু করছে উনি যে বিল্ডিং বলেন বা নুহাশপল্লীর শুরুটা ছিল একদম এখান থেকে শুরু হচ্ছে। উনি জায়গা কিনে নামাজের জায়গা বানিয়েছে মানুষ। এখন কিন্তু নামাজের ঘরটা ওইখানে, হ্যাঁ, এখন সব এমনি ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজ হয় না, কিন্তু নামাজের ঘরটা তো উনি ঠিকই করেছেন। তো এই যে এখানে ওনার যে সৃষ্টি, আপনি কোনোভাবেই ওনাকে করতে পারবেন না। এখানে আসলে আপনার মনে হবে, যেমন আমরা যখনই আসি মনে হয় না যে স্যার নাই, হয়তো আমার চোখের সামনে নাই। যেমন এখন ধরেন একজন মানুষ জীবিত আছে, উনি যদি আপনার চোখের আড়ালে থাকে, তার মানে তো উনি নাই এখানে। আমরা এরকমটাই মনে করি যে উনি নাই মানে কি উনি সব জায়গায় আছেন, ওনার লেখায় উনি নাই। আপনি কি ওনাকে ফিল করেন না? ওনার একটা নাটক যখন দেখেন, তখন মনে হয় কি যে উনি নাই। আমি তো প্রতিনিয়তই মনে করি উনি আছেন।